তোমরা জানো, তরুণের স্বপ্ন প্রকল্প থেকে 10,000 করে টাকা দেওয়া হয়। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোভিড থেকে কিন্তু করে দিয়েছিলেন। তোমরা জানো, কোভিডের সময় কিন্তু স্কুল কলেজ সব বন্ধ ছিল এবং সেই সময় কিন্তু মানে অনলাইনে পড়াশোনা করার জন্য কিন্তু এই 10,000 করে ট্যাব কেনার জন্য টাকা বা মোবাইল কেনার জন্য 10,000 করে টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছিল। যে প্রকল্পটার নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প। তো এই প্রকল্প থেকে প্রতি বছর কিন্তু প্রত্যেকে কিন্তু টাকা পায়। তো আগে কিন্তু ক্লাস 12-এ কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে টাকা দেওয়া হতো, কিন্তু এখন বর্তমানে ক্লাস 11 থেকে কিন্তু সেই টাকা কিন্তু দেওয়া হচ্ছে। তো প্রতি বছর কিন্তু টাকা কিন্তু পেয়ে যাচ্ছিল, যে এত জটিলতা ছিল না। কিন্তু গত বছর থেকে আমরা দেখেছি যে যারা তরুণের স্বপ্ন প্রকল্প থেকে টাকা পাওয়ার কথা, তারা কিন্তু না পেয়ে অন্য অ্যাকাউন্টে কিন্তু তাদের টাকা কিন্তু চলে গেছে, যার ফলে কিন্তু অনেক অসুবিধা হয়েছে। আর এই নিয়ে কিন্তু এইবার যাতে তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা যারা প্রাপ্য, যারা পাবে আর কি, তাদের টাকা যাতে অন্য অ্যাকাউন্টে না যায়, সেই জন্য কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের যে অনেক নিয়ম কানুন করা হয়েছে, বা এই যে ফর্ম ফিল আপ যে তোমরা করবে, দুটি যে ফর্ম দেওয়া হয়েছে, তাতে কিন্তু সঠিকভাবে যদি সেই ফর্ম যদি ফিল আপ করা যদি না থাকে এবং কিছু কিছু মানে ইন্ট্রাকশনগুলো যেগুলো দেওয়া হয়েছে সেইগুলো যদি ঠিক মতো যদি মেনে যদি না চলা হয়, তাহলে কিন্তু এবার কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প থেকে টাকা পাওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। তবে যারা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশনটা করবে এবং যা যা তথ্য দিতে বলা হয়েছে সেগুলো যদি ঠিক মতো যদি দেওয়া হয়, তাহলে তোমরা নিশ্চিত থাকবে যে তোমরা কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প থেকে তারা 10,000 করে টাকা পাবে। তবে আমি আজকে তোমাদের সামনে যে ভিডিওটি করতে চলেছি, এইটা এই জন্যই যে সমস্ত ভুলভ্রান্তিগুলো থাকলে পরে তোমরা কিন্তু আর তরুণের স্বপ্ন প্রকল্প থেকে কিন্তু টাকা পাবে না, বা তোমরা যদি অ্যাপ্লিকেশন করেও থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো কি কি ভুল করলে পরে তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যেতে পারে বা তোমরা টাকা নাও পেতে পারো, সেই নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 11-এ পড়াশোনা করছো, তোমাদের পক্ষে এই ভিডিওটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, তোমাদের যে দুটি যে ফর্ম দেওয়া হয়েছে, সেই দুটি ফর্ম স্কুল থেকে পাবে, এবং সেই দুটি ফর্ম যদি ঠিকঠাক যদি তোমাদের অ্যাপ্লিকেশন যদি করা থাকে, তাহলে কিন্তু সেটা তোমাদের টাকা পেতে কোনো অসুবিধা হবে না। কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো যদি গলত থেকে যায়, সেইগুলো যদি তোমরা ভুলভ্রান্তি করো, তাহলে কিন্তু তোমাদের টাকা পেতে খুবই অসুবিধা হবে। তাহলে কি কি ভুলভ্রান্তি করলে পরে তোমাদের অ্যাপ্লিকেশনও বাতিল হয়ে যেতে পারে বা টাকা পাবে না, সেই নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করছি। যেমন ধরো, প্রথমে আমি ব্যাংক ডিটেলস নিয়ে প্রথমে এই কথাটি বলবো, কারণ ব্যাংক ডিটেলসটা হচ্ছে মেন। কারণ যে তুমি যে 10,000 করে যে টাকা পাবে, এই টাকা কোথায় পাঠানো হবে? তোমার তার হাতে ক্যাশ দেওয়া হবে না, তোমাকে কিন্তু সেই ব্যাংকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সেই জন্য ব্যাংক ডিটেলসটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে ঠিকঠাক তোমাকে ফর্মের মধ্যে লিখতে হবে। যেমন ধরো, প্রথমে তো বলি যে ব্যাংকের যে পাসবইটা থাকবে, সেটা কিন্তু সেই পাসবইটা যেন সচল অবস্থায় থাকে, অর্থাৎ অ্যাক্টিভ অবস্থায় থাকে। সেই পাসবইটি যেন তোমার টাকা পয়সা লেনা দেনা আছে, এরকম একটা সচল কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে, এরকম ধরনের কিন্তু ব্যাংকের পাসবইয়ের যে জেরক্স, বা যদি ওই ব্যাংকের যদি ক্যান্সেল চেক থাকে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। কোনো রকম ভাবে যে ব্যাংকের বইটা সচল অবস্থায় নেই বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বা পাসবইটা অকেজো হয়ে গেছে, সেরকম বই যদি তোমার দিয়ে থাকো, তাহলে কিন্তু সেটা কিন্তু তোমাদের টাকা ঢুকবে না বা তোমরা কিন্তু টাকা পাবে না। সেদিকে দিয়ে তোমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। 2 নম্বর যেটা বলবো, এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে ব্যাংক ডিটেলসের মধ্যে আরেকটা যেটা তথ্যটা বলবো, সেটা হচ্ছে তোমাকে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সঠিকভাবে দিতে হবে, তার IFSC কোড নাম্বার ঠিকভাবে দিতে হবে, ব্যাংকের ব্রাঞ্চ যে নেম সেটাও কিন্তু তোমাকে ঠিক মতো লিখতে হবে। অর্থাৎ এই ব্যাংকের এই ডিটেলসটা কিন্তু অবশ্যই তোমার থাকতে হবে। আর এর সঙ্গে বলবো যে তোমাদের যে মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনের সঙ্গে যেন আধার কার্ড যেন অবশ্যই যেন লিঙ্ক থাকে, এবং সেই আধার কার্ড এবং যে ফোনের যে নাম্বার, সেটা যেন ব্যাংকের সঙ্গে যেন সেটা অ্যাটাচ থাকে। কারণ এটা যদি তোমাদের যদি না করা থাকে, তাহলে কি অসুবিধা হবে?
যখন তোমাদের ওটিপি আসবে সেই ওটিপি কিন্তু তোমরা কিন্তু পাবে না। অতএব তোমাদের মোবাইলের সঙ্গে তোমাদের কিন্তু আধার কার্ডের যেন লিঙ্ক থাকে, হ্যাঁ লিঙ্ক অবশ্যই যদি করা থাকে তাহলে ওটিপিটা তোমার পাবে। আর ওটিপি যদি তোমার কাছে না যদি যায় তাহলে কিন্তু স্কুল তরফ থেকে যে সমস্ত তথ্য নিয়ে তোমার কাজগুলো করবে সেগুলো কিন্তু করতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে কি যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তোমার কিন্তু মোবাইলের নাম্বার কিন্তু একটা লিঙ্ক থাকতে হবে এবং সেটাও কিন্তু এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এবং সেটা যেন মোবাইলের জন্য থাকে। নেক্সট তোমাদের যে কথাটি বলবো সেটি হচ্ছে যে তোমার যে নাম সেটা আধার কার্ডে যেমন নামটি আছে ঠিক স্কুল প্রোফাইলে যেন ঠিক সেরকম ভাবে যেন নামটা থাকে। যদি নামের যদি হেরফের হয়, বানানে যদি ভুল হয় বা দেখা গেল নামটা অনেক টাইটেলের সঙ্গে হয়তো দেখা যাচ্ছে যে ঠিক মিল নেই বা নামের সঙ্গে ঠিক মিল নেই, আধার কার্ডে একরকম আর স্কুল প্রোফাইলে একরকম, তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। অতএব তোমার কিন্তু সেগুলো কিন্তু ঠিক করে নিতে হবে। তার সঙ্গে শুধু এটাও নয়, স্কুলে নামের সঙ্গে আধার কার্ডের নামটা তো মেল থাকতেই হবে, তার সঙ্গে তোমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যেটা তোমাকে টাকা দেওয়া হবে সে ব্যাংক অ্যাকাউন্টের নামটা কিন্তু সেম থাকতে হবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ডে এবং স্কুল প্রোফাইলে যে নামগুলো আছে সেগুলো প্রত্যেকটা জায়গায় নাম টাইটেল সমেত যেন একরকম থাকে। তা যদি না থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু টাকা পাবে না। নেক্সট বলবো যে দেখো তোমার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে, যে জন্ম তারিখটা আছে সেটা যেন স্কুল প্রোফাইলের ডেট অফ বার্থের সঙ্গে যেন মিলে যায়। এটাও যদি তোমার যদি না ঠিক থাকে তাহলে কিন্তু তোমার টাকা পেতে খুবই অসুবিধা হবে। আর আরেকটা কথা বলি, এই যে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু নিজের নামে থাকতে হবে, নিজের নামে কিন্তু থাকতে হবে। অনেকে কিন্তু আগেরবার দেখেছিলাম জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু নাম দিয়ে দিয়েছিল, তার নামটা ছিল 2 নম্বরে আর 1 নম্বর হয়তো তার বাবার নাম বা মায়ের নাম ছিল, জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছিল কিন্তু টাকা ঢোকেনি বা ঢুকবে না। সেই জন্য তোমাদেরকে প্রত্যেক স্টুডেন্টকে বলবো তোমার কিন্তু নিজের নামে কিন্তু একটা করে অ্যাকাউন্ট করে নেবে এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটাই দেবেন। আর জয়েন্ট অ্যাকাউন্ট যদি দিতে চাও, যদি তোমার প্রথমে যদি তোমার নাম থাকে তারপর যদি তোমার গার্জেনের যদি নাম থাকে তাহলেও চলবে, কিন্তু এটা যদি হয় যে আগে গার্জেনের নাম আছে তারপর তোমার নাম আছে জয়েন্ট অ্যাকাউন্টে, তাহলে কিন্তু টাকা তুমি নাও পেতে পারো। তার থেকে ভালো যেটা হবে সেটা হচ্ছে তুমি কিন্তু নিজের নামে কিন্তু একটা অ্যাকাউন্ট বই তোমাকে থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট বইটা যদি তুমি তার পাস বইয়ের যে জেরক্স বা ওই বইটা যদি ক্যান্সেল চেক তুমি যদি দাও তাহলে তোমার টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না। তাহলে দেখতে পাচ্ছ যে এত সকল কারণ রয়েছে, এইগুলো যদি আমরা ঠিকঠাক যদি না দিই তাহলে কিন্তু তোমার কিন্তু টাকা কিন্তু ঢুকবে না, এটা কিন্তু নিশ্চিত ধরে রাখো। তাহলে আমরা জিনিসটা কি দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে যে স্কুলের সঙ্গে 1 নাম্বার স্কুল প্লাস আধার কার্ড প্লাস ব্যাংকে তোমাদের একই রকম নাম থাকতে হবে, নাম টাইটেল একরকম থাকতে হবে, তবে কিন্তু একটি টাকা হবে। 2 নম্বর হচ্ছে যে আধার কার্ডের যে জন্ম তারিখটা আছে ডেট অফ বার্থ তার সঙ্গে স্কুলের সঙ্গে ডেট অফ বার্থ কিন্তু মেল থাকতে হবে। বোঝা গেল? 3 নম্বর যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মোবাইল নাম্বার সঙ্গে তোমার ধরো আধার কার্ডে কিন্তু কি থাকতে হবে না লিঙ্ক থাকতে হবে। তা যদি না থাকে কিন্তু তোমার কিন্তু টাকা পেতে অসুবিধা হবে, কারণ ওটিপি আসবে, সে ওটিপিটা তোমার কাছে যাবে না। হ্যাঁ, তার সঙ্গে কিন্তু যেন ব্যাংকের সঙ্গে যেন লিঙ্ক থাকে, এটাও আমি বলে দেবো। তাহলে যে ওটিপিটা যাবে এবং সে ওটিপিটা না পেলে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তোমার তথ্যগুলো নিয়ে কাজ করতে পারবে না। সেই জন্য মোবাইলের সঙ্গে আধার কার্ডের যেন নাম্বারটা যেন লিঙ্ক থাকে, তার সঙ্গে প্লাস যেন ব্যাংকের সঙ্গে যেন লিঙ্ক থাকে। এটা একটা গেল। 4 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট প্লাস IFSC কোড নাম্বার আর ব্রাঞ্চ নেম তোমাদের কিন্তু একই রকম মানে ঠিকঠাক ভাবে কিন্তু ফর্মে কিন্তু ফিল আপ করতে হবে। সেখানে ভুলভাল দিয়ে দিলে এটা কিন্তু চলবে না। আর আরেকটা কথা আমি বলেছিলাম, এই যে IFSC কোড নাম্বার এই জায়গাটা কিন্তু অনেকে কিন্তু ভুল দিয়েছিল, যার ফলে কিন্তু আগের বছর কিন্তু টাকা ঢোকেনি। কিরকম তোমরা জানো তো, এখন কিছু ব্যাংক কিন্তু একসঙ্গে হয়ে গেছে।
যেমন আগে যেমন ইউনাইটেড ব্যাংকটা এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে কি হয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে, যার ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এখন আলাদা কোড নাম্বার হয়ে গেছে। কিন্তু অনেকে ভুল করে কি করে, যে পুরোনো ব্যাংকে যেটা ছিল সেই আইএফএসসি কোড নাম্বারটা দিয়ে দিচ্ছে, যার ফলে কিন্তু তা কিন্তু টাকা ঢুকছে না। সেই জন্য তোমার দেখতে হবে যে তোমার কোন ব্যাংকের বই রয়েছে এবং সেই ব্যাংকের বইটি কোন কোন ব্যাংক মিলে সেটা তার কোড নাম্বার পেয়েছে, হ্যাঁ আইএফএসসি কোড নাম্বার পেয়েছে, সেই আইএফএসসি কোড নাম্বারটা কিন্তু তোমাকে দেখে নিয়ে তারপর তোমাকে সেটা দিতে হবে। তাহলে বোঝা গেল যে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার, ব্রাঞ্চ নেম এগুলো কিন্তু ঠিকঠাক করে ফর্মের মধ্যে লিখবে। মোবাইল নাম্বার সঙ্গে আধার কার্ডের যেন লিঙ্ক থাকে, প্লাস ব্যাংকের সঙ্গে যেন লিঙ্ক থাকে, স্কুলে এবং আধার কার্ডের সঙ্গে আর ব্যাংকে নাম প্লাস টাইটেল এগুলো যেন সব ঠিকঠাক থাকে। এইগুলো যদি ঠিকঠাক যদি না থাকে তাহলে কিন্তু টাকা কিন্তু তুমি হবে না। আর তোমার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে এবং তোমার স্কুলে যে ডেট অফ বার্থ আছে সেটাও কিন্তু তোমাকে কি করতে হবে না একই রকম থাকতে হবে। বোঝা গেল? তো মোটামুটি যদি এইগুলো তোমরা মোটামুটি যদি ঠিকঠাক করতে পারো, তারপর তোমার তো নাম আছে, বাবার নাম আছে, তারপর তোমার ধরো কোন ক্লাসে পড়ছো বা কোন স্কুলে পড়ছো সেগুলো তো ঠিকঠাক করে লিখতেই হবে। এইভাবে ফর্মটা যদি ফিল আপ করে স্কুলে যদি দাও তাহলে কিন্তু তোমার তথ্যগুলি সব সঠিকভাবে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি টাকা অবশ্যই পাবে। আর তা যদি একটু কারণে অল্প কোনো একটা জায়গায় একটু কারণে যদি তোমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। এই এত সদল কেন করা হচ্ছে, তা মানে গত বছর যেমন দেখা গেছিল যে যাদের প্রাপ্য টাকা 10,000 করে তাদের অ্যাকাউন্টে সেই টাকা না ঢুকে গিয়ে অন্য জনের অ্যাকাউন্টে সে টাকা ঢুকে গেছে, অনেক টাকা চোর হয়ে গেছে। সেই দিক থেকে সরকার কিন্তু অনেক সতর্ক এবং অনেক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে, হ্যাঁ, যার ফলে যাতে তোমার ন্যায্য প্রাপ্য ন্যায্য টাকা তুমি যাতে তোমার অ্যাকাউন্টে ঢুকে যায়, তুমি যাতে পাও, সেই জন্যই কিন্তু এই সমস্ত কড়া ব্যবস্থাগুলি করা হয়েছে। এবং তোমার যদি ফর্ম ফিল আপের সময় যদি ঠিকঠাক সবকিছু থাকে তাহলে কিন্তু তোমার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। আর কমেন্ট সেকশনে আমি কিন্তু অনেকের কমেন্টে দেখছিলাম, অনেকে বলছিলে যে স্যার আমাদের স্কুল থেকে এখন পর্যন্ত কোনো কিছুই পাঠায়নি। তো তোমার সেইটা নিয়ে ব্যাপারে যাও, স্কুলে গিয়ে বলো যে তোমাদের কেন এই যে টাকা দেওয়া হবে 10,000 করে টাকা তরুণ প্রকল্প থেকে কেন পাবো না, সেটা তোমাদের কিন্তু বলতে হবে। তো সেটা তোমাদের স্কুলে খোঁজ নিতে হবে। যাই হোক, এই ছিল তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যেগুলো ভুল হলে পরে টাকা পাবে না সেইগুলো নিয়ে আমি উপস্থাপন করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।